This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এই 6টি বিধানসভা কেন্দ্র 6টিতেই কিন্তু একেবারে জয়ের উল্লাস। তালডাংরার দিকে আমরা নজর রাখবো। তালডাংরাতে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মিলন কর্মকার। মিলন, তাহলে যে তালডাংরা তৃণমূল কংগ্রেসের অর্থাৎ শাসক দলের হাতে ছিল, সেই তালডাংরা শাসক দলেরই থাকলো মিলন। দেখো, একবারে ধ্রুব সত্তা কথা মিলে গেল। কারণ অঙ্কে মনে হয় ফাল্গুনী বাবু যেহেতু তিনি পেশায় শিক্ষক, তাই তিনি বলেছিলেন প্রথম থেকেই যে 30,000-এর বেশি। এবং আমরা আজও তার যখন ইন্টারভিউ নিয়েছি তখন তিনি বলেছিলেন যে জয়ের মার্জিন তো অতি অবশ্যই নিশ্চিত, কিন্তু সেটা 30-এর গণ্ডি পেরিয়ে যাবে। বাস্তবে এখনো পর্যন্ত 10ম রাউন্ডে পর 11 রাউন্ডে চলছে। 10ম রাউন্ডের শেষে 30,000-এরও বেশি তার গণনা কেন্দ্রের যে সমীক্ষা সেটা কিন্তু উঠে এসছে। আর সব থেকে বড় কথা বলার বিষয় যে যখন বিজেপি যিনি প্রার্থী ছিলেন অনন্যা রায় চক্রবর্তী, তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়ে গেলেন যে তাকে সাধুবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। কেন যে হারলাম সেটা তারা নিয়ে স্ক্রুটিনি করবে এবং পরীক্ষা নিরীক্ষা করবেন। তো এখন দেখার বিষয়। তবে যেহেতু ফাল্গুনী বাবু মানুষের রায়ে জয় পেয়েছেন, তাই তাকে অভিনন্দন জানাচ্ছি। একটা তো শোকের বার্তা রয়েই গেল, কারণ মন খারাপ। তবে তিনি আজকে বলতে চাইলেন না। পরিষ্কার অনেক প্রশ্ন করা হয়েছিল যে আরজি করার ঘটনার বিষয়ে তাকে তুলে ধরা হয়েছিল, কিন্তু সে বিষয়ে তিনি মুখ খুললেন না। তিনি বললেন যেহেতু মানুষ ভোট দিয়েছে, মানুষের রায় মাথা পেতে নিচ্ছি। তবে 2026-এ বিধানসভায় যদি আবার নির্বাচনে দাঁড়াতে হয়, এই তালডাংরা থেকে আমি দাঁড়াবো। তখন যদি আবার আমি চেষ্টা করবো যে কোথায় আমাদের ভুল ত্রুটি আছে, কোথায় ত্রুটি থেকে গিয়েছিল, নিশ্চয়ই সেটা খোঁজ খবর নেবে এবং তার সমীক্ষা করে আবার তিনি রাজনীতি বিজেপির হয়ে এই কর্মযজ্ঞে নামবেন বলে 2026 সালে তিনি জানিয়ে গেলেন। কিন্তু অন্যদিকে ফাল্গুনী সিংহ বাবু জানিয়েছেন যে আমি অনেকবারই বলেছি যে এই জয় আমার জয় নয়, এই জয় এলাকার মানুষের জয়, এই জয় অরূপ চক্রবর্তীর দাদার জয়, আর সবথেকে সর্বোপরি সে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। এই জয়ের সিলমোহর কিন্তু তাকেই দিতে চান। আর তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছোঁয়া, সেই উন্নয়নকে সামনে রেখে যে হাতিয়ার করেছিল, অপপ্রচারে মানুষ কান দেয়নি, এটা কিন্তু বাস্তবে আজ আবারও প্রমাণ হয়ে গেল তালডাংরা বিধানসভা ভোটের ফল ঘোষণার পর। জয়ের উচ্ছ্বাসে কি ছবি ধরা পড়ছে মিলন? দেখো, জয়ের উচ্ছ্বাস তোমাকে আমরা অনেকক্ষণ ধরেই সেই ছবি দেখাচ্ছি যে ফটকা বাজি ফাটানো থেকে আরম্ভ করে সবুজ আবির ওড়ানো, মিষ্টি খাওয়ানো, ইতিমধ্যে আরো অনেক উল্লাসে নেমে পড়েছে তৃণমূল কর্মীরা এবং উৎসাহিত। তারপরে যখন অরূপ চক্রবর্তী যেখানে থাকবেন সেখানে উৎসবের মেজাজ নেবে না এমনটা নয়, কিন্তু ঠিক তেমনটাই উৎসবের মেজাজ নিয়েছে ইতিমধ্যে। সেখানে সবুজ আবিরের ঝড় উঠেছে। এখন দেখার বিষয় যে যতক্ষণ না পর্যন্ত একেবারে সরকারিভাবে ফল ঘোষণা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফাল্গুনী সিংহবাবু তিনি তৃণমূলের প্রার্থী ছিলেন, তিনি থাকবেন এবং অরূপ চক্রবর্তী থাকবেন। তারপরে আজ বিকেলের যে কর্মসূচি, সেই অরূপ চক্রবর্তী বলেছেন যে তারপরেই সংবাদ মাধ্যমকে জানানো হবে যে এরপরে আমাদের কি কর্মসূচি রয়েছে এবং সাধারণ মানুষের সাথে কথা বলে তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন তাদের সঙ্গেই তাদের রায় তার রায়। এবং অতি অবশ্যই মানুষকে সমর্থন জানাচ্ছেন, মানুষের কাছে হাত জোড় করে আবার তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবেন 2026-এর ভোট ভিক্ষার জন্য। এবং সেখানে গিয়ে নিশ্চয়ই বলবেন যদি কোথাও ত্রুটি থেকে যায় নিশ্চয়ই আমাকে ফোন করবেন, আমার কাছে আসবেন, আমরা সেই সমস্যা মিটিয়ে নেবার চেষ্টা করব। এই কথাও জানিয়েছেন তৃণমূল নেতারা। একেবারে মিলন, অবশ্যই নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে।